আজকের যে বিষয়টা সেটা আমি খুব ছোটবেলায়, তোমরা যে এখন ক্লাস 7 আছে এখানে, ওই বয়সেই আমি প্রথম ওটা পড়ি। ছোটবেলায় ভুবনেশ্বর আশ্রমে যেতাম, তো সেখানে মন্দিরটা ছাদের ওপরে, তো সিঁড়ি দিয়ে উঠে একটি ঘর ছিল তখনকার দিনে। সেই ঘরে কিছুই ছিল না, একটা খালি কাঠের বোর্ডের ওপরে একটা মন্ত্র লেখা ছিল, পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি, এটা লেখা ছিল, আর কিছু নয়। জানি না কেন আমার সেই তখন ওই কম বয়সেই there was some kind of attraction, some kind of pull. আমি প্রত্যেকবারই উঠে ওইটাকে দাঁড়িয়ে পড়তাম, আর কেউ নেই, ছোট্ট ঘর, জানলা দিয়ে সূর্যের আলো আসছে, একদম সাইলেন্ট কোয়াইট। আমার খুব একটা মেমোরি আছে ফ্রম চাইল্ডহুড, প্রেশিয়াস চাইল্ডহুড মেমোরি। তারপরে ওখান দিয়ে ঢুকে ছাদটা পার হয়ে মন্দিরে যাওয়া হতো। আমি এই ঘটনা কয়েকবার বলেছি বিভিন্ন জায়গায়, আমেরিকাতেও। হঠাৎ একদিন ভুবনেশ্বর থেকে ফোন, তখন আমি নিউ ইয়র্কে, ভুবনেশ্বর থেকে একজন ফোন করেছেন, মহারাজ বলছেন, ভাই তুমি কি বলেছো বুঝতে পারছি না তো। একজন এখানে এসে জিজ্ঞেস করছে, কই সেই ঘরটা কোথায়, সর্বপ্রিয়ান যেটা দেখেছিলেন ছোটবেলায়, যে তোমার বাল্য লীলা নিয়ে তো আমাদের অতিষ্ঠ হয়ে যাচ্ছে তখন। তো সেই ঘর এখন নেই। আর অনেকে বলছে আমি দেখতে যাবো, সে আর নেই। এখন তো মন্দিরটা বড় হয়েছে, অনেক সুন্দর বিরাট করে হয়েছে, সেই ঘরটা ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু মন্ত্রটা তো আছেই। আমরা সবাই we all chanted পূর্ণমাদাঃ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। আমি যত পরে বেদান্ত পড়েছি, দর্শন পড়েছি, আমি দেখছি the entirety of Vedanta is packed into that. একজন বেদান্তের আচার্য আমাকে বললেন, তত্ত্বজ্ঞানজি, উনি বললেন যে আচার্যের কৌশলই এইটা, যে সিন্ধুকে বিন্দুতে পরিণত করা, আবার বিন্দুর থেকে সিন্ধুকে বার করা, সমগ্র বেদান্ত ঢেলে। এটার বেদান্তের একটা বিউটি, ইউ ক্যান পোর ইট ইনটু ওয়ান ভার্স, পূর্ণমাদা পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। সমগ্র বেদান্তর মধ্যে ঢুকে যেতে পারে, পুরো সমুদ্র ওই একটা শ্লোকের মধ্যে, একটা মন্ত্রের মধ্যে। আরো ছোট করা যায়, অর্ধেক শ্লোক শঙ্করাচার্য বলছেন ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব নাপর। আরো ছোট করা যেতে পারে, যে এই শব্দ ব্রহ্ম পূর্ণ, আমি যদি এখানে শব্দ নিয়ে একটু বিচার করি, পূর্ণ শব্দটা, এই পূর্ণমাদ পূর্ণমিদম, যদি কেউ, তোমরা যদি ছাত্ররা গুণে দেখো, ওই একটা মন্ত্রের মধ্যে 7 বার, 7 times that word has come, পূর্ণম। এর কি মানে? পূর্ণ মানে ব্যাপক অর্থে আর কি, সবটা যেটা ব্যাপ্ত করে পূর্ণ হয়ে আছে, এর ছাড়া কিছু নেই, বাইরে কিছু নেই। পূর্ণ, পূর্ণর যা মানে সংস্কৃত ব্যাকরণের ব্যুৎপত্তিগত মানে যেটা, ব্রহ্ম শব্দের মানেও তাই। ব্রহ্ম শব্দ যদি ইনভেস্টিগেট করে দেখি এটিমোলজিক্যালি, বৃহত্বাৎ বৃংহণত্বাৎ আত্মা ব্রহ্ম ইতি গীয়তে, মানে বৃহ ধাতু, যেটা হচ্ছে বিশাল অর্থে, যার কোনো লিমিট নেই, টু এক্সপ্যান্ড উইদাউট লিমিট। ইংলিশে বলতে গেলে ভ্যাস্ট, বড়। বড় মানে যে বলবো বড়, বড় মানে কি, বড় হল, বড় আশ্রম, বড় শহর, এইরকম না। শুধু বড় যদি বলি উইদাউট এনি কোয়ালিফায়ার, তখন এটা অনন্তের অর্থ হয়ে যায়, তার কোনো লিমিট নেই। তো ব্রহ্ম শব্দ গ্রামাটিক্যালি দেখতে গেলে বৃহৎ, লিমিটলেস। পূর্ণ শব্দ সেটা, পূর্ণ। আরেকটা শব্দ আছে অনন্ত। অনন্ত মানে যার কোনো লিমিট নেই। লিমিট মানে যেমন দেশের লিমিট, এই হলের মধ্যে এটা একটা অন্ত আছে, হলের বাইরে আর হলের ভেতরে, এই পৃথিবীর বাইরে পৃথিবীর ভেতরে, লিমিট, স্পেস লিমিট। যদি কোনো জিনিসের স্পেস লিমিট না থাকে, সেটা অনন্ত হয়ে যায়, সর্বব্যাপী হয়ে যায়। টাইম লিমিট, একটা জিনিস আরম্ভ হয় শেষ হয়, যেমন বক্তৃতা আরম্ভ আছে শেষ আছে। একটা মানুষের জন্ম হয়, মৃত্যু হয়, টাইম লিমিট। অবজেক্টস আর প্রডিউসড অ্যান্ড ডিস্ট্রয়েড, তো টাইম লিমিট আছে, তার আগেও ছিল না, তার পরেও থাকবে না, একে বলে টাইম লিমিট, কালের পরিচ্ছেদ। আবার একটা আছে বস্তু পরিচ্ছেদ। বস্তু পরিচ্ছেদ মানে এটা একটা খুব গভীর দার্শনিক একটি কনসেপ্ট। মানে এভরি অবজেক্ট ইজ ইটসেলফ অ্যান্ড ডিফারেন্ট ফ্রম এভরি আদার অবজেক্ট। এর মানে কি, যেমন এই ডেস্ক, দিস ডেস্ক ইজ অনলি আ ডেস্ক, ইটস নট দ্য কার্পেট, ইটস নট দ্য স্বামী, ইটস নট দ্য হল। প্রত্যেকটা অবজেক্ট ইজ আইডেন্টিক্যাল টু ইটসেলফ অ্যান্ড ডিফারেন্ট ফ্রম এভরি আদার অবজেক্ট ইন দ্য ইউনিভার্স। এটাকে বলে বস্তু পরিচ্ছেদ। এটাও একটা লিমিটেশন, কারণ এইটাই মাত্র, আর সব বাদ চলে গেল।
এবার যদি বস্তু পরিচ্ছেদ না থাকে, যদি কাল পরিচ্ছেদ না থাকে, যদি দেশ পরিচ্ছেদ না থাকে, তখন তাকে বলা হয় অনন্ত। যেটা কোনো দেশের মধ্যে সীমিত নয়, কি হবে তখন? সর্বব্যাপী হয়ে যাবে। যেটা কোনো কালের মধ্যে সীমিত নয়, আগেও নেই পরেও নেই, মানে তার ক্রিয়েশন ডিস্ট্রাকশন নেই, তার মানে আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে, সেটা নিত্য হয়ে যাবে। এয়ার ইন্ডিয়ার প্লেনগুলোর নাম আছে। তো কালকে দেখলাম যে প্লেনে আমরা এলাম নিউ ইয়র্ক থেকে মুম্বাই, প্লেনের নাম হচ্ছে নিত্য, NITYL আছে প্লেনের সামনে, নিত্য। তার মানে কাল পরিচ্ছেদ শূন্য। আমি বললাম তার মানে কি কোনো সময়ের পাবন্দি থাকবে না? ডিপার্চার অ্যারাইভাল ঠিক সময় এলো দেখলাম, নিত্য। তার মানে উইদাউট বিগিনিং এন্ড উইদাউট এন্ড। আর বস্তু পরিচ্ছেদ না থাকলে এমন কোনো বস্তু নেই যেটা ওইটার থেকে আলাদা হবে। দের ইজ নো সেকেন্ড রিয়ালিটি অ্যাপার্ট ফ্রম ইট, যেটাকে আমরা দার্শনিক ভাষায় বলি নন ডুয়াল, অদ্বৈত। দ্বিতীয় কোনো বস্তু নেই। এটা যেমন এই ডেস্ক, এছাড়া সারা পৃথিবী ব্রহ্মাণ্ডে ভর্তি কোটি কোটি বস্তু আছে, কিন্তু যদি বস্তু পরিচ্ছেদ না থাকতো, এছাড়া আর কিছুই থাকতো না, মানে দের ইজ নো সেকেন্ড রিয়ালিটি অ্যাপার্ট ফ্রম ইট। তো যেটা অনন্ত সেটা সর্বব্যাপী হবে, সেটা নিত্য হবে এবং সেটা অদ্বৈত হবে। এই দেখুন একটাই শব্দ অনন্ত। উপনিষদ আছে সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, ব্রহ্ম হচ্ছে অনন্ত। অনন্ত, পূর্ণ, ব্রহ্ম সব এক অর্থে। এমনকি দেখলাম বিষ্ণু সহস্র নামে যেটা ব্যাখ্যা, বিষ্ণু শব্দের অর্থ দেশ কাল বস্তু পরিচ্ছেদ শূন্য এটি বিষ্ণু। হ্যাঁ, তো এই এক অর্থ, ব্রহ্মের অর্থ যেটা, পূর্ণের অর্থ সেটা, অনন্তের অর্থ সেটা, বিষ্ণুর অর্থ সেটা। এমনকি আমার মনে আছে আমি বসে নিউ ইয়র্কে ইউটিউবের আজকাল মিরাকুলাস টেকনোলজি, তার মাধ্যমে দেখছি বেলুড় মঠের দুর্গাপুজো। মহারাজ সেখানে চ্যান্টিং করছেন শেষ মন্ত্র, দুর্গাপুজো হয়ে যাওয়ার শেষ ফাইনাল মন্ত্র, এন্ড অফ দি দুর্গাপুজো। মহারাজ সেখানে চ্যান্টিং করছেন, ওনার গলাতে আমি শুনছি বসে, কি সুন্দর মন্ত্র বলছেন, ওম ভূতানি দুর্গা ভুবনানি দুর্গা স্ত্রিয় পুরুষশ্চ পশবশ্চ দুর্গা যদ্যদ দৃশ্যম সৈব দুর্গা দুর্গা স্বরূপাৎ অপরম ন কিঞ্চিত। এটা শেষ মন্ত্র বিসর্জনের সময়। কি মানে এটা? সব যে ভূতবর্গ, আমরা সবাই, all of this, all beings, living beings, আমরা সবাই, there is only one reality here, দুর্গা। আচ্ছা, ভুবনানি দুর্গা, এই যে সব স্টার্স অ্যান্ড প্ল্যানেটস, চতুর্দশ ভুবন কিংবা আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড, এসব দুর্গা। আচ্ছা, যারা স্ত্রী পুরুষ এবং ইতর প্রাণী, সর্বব্যাপক এক সত্তা দুর্গা। তারপরে বলছেন যদ্যদ দৃশ্যম, যা কিছু আমরা অনুভব করি, যা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, what we hear, smell, see, taste, touch, যা ভাবতে পারছি, যা ভাষা দিয়ে ব্যক্ত করতে পারছি, যদ্যদ দৃশ্যম সৈব দুর্গা, সবটাই এক সত্তা দুর্গা। দুর্গা স্বরূপাৎ অপরম ন কিঞ্চিৎ, দুর্গার যে আসল স্বরূপ, এখানে যারা বেদান্তের রসিক তারা বুঝতে পারবে বাচ্যার্থ আর লক্ষ্যার্থ তফাৎ হয়ে যাচ্ছে। বাচ্যার্থ দুর্গা সগুণ ব্রহ্ম, দুর্গা স্বরূপ লক্ষ্যার্থ নির্গুণ ব্রহ্ম হয়ে যাচ্ছে। দুর্গা স্বরূপাৎ অপরম ন কিঞ্চিৎ, তার ছাড়া দ্বিতীয় কিছু নেই। তাহলে এখানে দুর্গা শব্দের অর্থ যেটা, পূর্ণ শব্দের অর্থ সেইটাই, ব্রহ্ম শব্দের অর্থ সেইটাই, অনন্ত শব্দের অর্থ সেইটাই, বিষ্ণু শব্দের অর্থ সেইটাই। এই একটা শব্দের মধ্যে সমগ্র বেদান্ত, এমনকি আমি বলবো সমগ্র হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, ইন আ জেনারেল সেন্স অল স্পিরিচুয়ালিটি, কেমন ভাবে একটা সিন্ধু সমুদ্র একটা শব্দের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। দুর্গা, বিষ্ণু, ব্রহ্ম, অনন্ত এবং এই আমাদের যেটা আলোচ্য পূর্ণম। গতবার যখন এখানে এসেছিলাম, মহারাজ নিয়ে গেলেন, আমাদের ভার্গব মহারাজ নিয়ে গেলেন, তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো জিরো গ্যালারি। জিরো গ্যালারি দেখেছো? সেখানে হাত তোলো, দেখেছো? এখানে তখনই তোমাদের কলেজে আছে? ইয়েস, কলেজে আছে, কলেজ স্টুডেন্টরা দেখেছে। ইউ শুড অল সি দ্যাট, ইটস অ্যান অ্যামেজিং থিং। সেখানে অরিজিন অফ জিরো, এটা ইন্ডিয়াতেই আবিষ্কার। তো তার ইতিহাস, মায়ান সিভিলাইজেশনে কি কনসেপশন ছিল, ব্যাবিলনিয়ান সিভিলাইজেশনে কি কনসেপশন ছিল, ফাইনালি ইন্ডিয়াতে কিভাবে জিরো, আজকে যেটাকে আমরা জিরো বলে বুঝি, তার আবিষ্কার হয়। খুব সুন্দর গ্যালারি, এটা আমি আমেরিকাতেও গিয়ে বলেছি, এত সুন্দর
যে জিরো গ্যালারি যেটা, তো সেখানে একটা স্লাইড আছে, দ্য সংস্কৃত ওয়ার্ড ফর জিরো, শূন্য। এটা আমি কখনো কল্পনা করিনি। শূন্য শব্দের অর্থ কি সেখানে ব্যুৎপত্তি দেওয়া আছে। সুই ধাতু, সুই ধাতু, ইট মিনস টু এক্সপ্যান্ড অর টু সোয়েল উইদাউট লিমিট। মানে এটিমোলজিক্যালি দেখতে গেলে ব্রহ্ম শব্দের অর্থ যা, অনন্ত শব্দের অর্থ যা, শূন্য শব্দের অর্থও তাই এটিমোলজিক্যালি। আশ্চর্য, এই শূন্য শব্দের উপরে আধারিত পুরো মাধ্যমিক ফিলসফি, বৌদ্ধ দর্শন, সেখানেও কিন্তু সেই, যদি আমরা খুব বিগ পিকচার দেখি, পেইন্টিং ইন ব্রড স্ট্রোকস, একই অর্থে চলে আসছে। এই পূর্ণ শব্দ পূর্ণমদ পূর্ণমিদমে 7 বার এসেছে, 7 টাইমস। এখানে বাসন্তী পূজা হবে, মহারাজ দেখাচ্ছিলেন। তো কিছুদিন পরে কিসের পুজো হচ্ছে, কোন বস্তুর পুজো হচ্ছে, হোয়াট ইজ দ্য রিয়ালিটি, হোয়াট ইজ দ্য ফিলসফি বিহাইন্ড ইট, দ্য গভীর মানে কোনটা? এই দুর্গা, এই পূর্ণ, এই অনন্ত, এই ব্রহ্ম। এমনকি যদি শূন্যও বলা হয় তাও বলা যেতে পারে, এই সত্তার পুজো হচ্ছে সেখানে। We will go a little deeper into this over the next few minutes, তারপরে I'll conclude there. তো এই পূর্ণমদ পূর্ণমিদমে কি বলা হচ্ছে? প্রথমেই বলা হচ্ছে পূর্ণমদঃ পূর্ণমিদম। সংস্কৃত আবার দুটি শব্দ, আদা মানে সেইটা, দ্যাট, ইদম মানে এইখানে। ওইখানে যা আছে পূর্ণ, এখানে যা আছে পূর্ণ। দিস ইজ দ্য ফার্স্ট স্টেটমেন্ট। ইটস ভেরি ইন্টারেস্টিং। ওখানে আর এখানে মানে কি? That which is proximate and that which is distant, that which is beyond the range of our sense organs, যেটা আমরা দেখতে পারি না, কি শুনতে পারি না, সেটাকে বলা হয় আদাহা, দ্যাট। যেমন এখানে আমরা বলি দিস স্টুডেন্ট অ্যান্ড দ্যাট স্টুডেন্ট, আমরা কখনো বলবো না দিস স্টুডেন্ট অ্যান্ড দ্যাট স্টুডেন্ট, তা ভুল হয়ে যাবে। দিস মানে কাছে, দ্যাট মানে দূরে। এখানে অনেক জিনিস আছে যেটা আমাদের প্রত্যক্ষ, আমরা অনুভব করতে পারছি, সেটা হচ্ছে ইদম। আবার অনেক জিনিস আছে যেটা আমরা অনুভব করতে পারছি না, সূক্ষ্ম, হয়তো অনেক দূরে আছে, কিংবা অনেক সূক্ষ্ম, অ্যাটমের মতন, যেখানে এখানেই আছে কিন্তু দেখতে পারবো না আমরা, সেটাকে বলা হয় দ্যাট, আদাহা। এই দুটো আলাদা, ভেরি ডিফারেন্ট, কিন্তু এখানে মন্ত্র খুব একটা স্টানিং স্টেটমেন্ট। দুটোই হচ্ছে পূর্ণম, যা এখানে আছে সেটা পূর্ণম, আর সেই পূর্ণমটাই দ্যাট। ভেরি ইন্টারেস্টিং। পূর্ণম দুটো হয় না, পূর্ণম তো একটাই। তার মানে দ্যাট যে পূর্ণম, আর ইদম এখানে দিস যে পূর্ণম, দুটো একই জিনিস। বেদান্তের দৃষ্টিতে দেখতে গেলে সগুণ ব্রহ্ম আর জীব, ইদম মানে জীব জগৎ, আর আদাহ মানে সগুণ ব্রহ্ম ঈশ্বর ভগবান, এই দুটোকে এক করে দিচ্ছে। মানে এখানে পুরো মহাবাক্য এসে গেল বেদান্তে। যারা বেদান্তের রসিক তারা বুঝতে পারবে এখানে কি লুক্কায়িত আছে। মহাবাক্য, তত্ত্বমসি, সেই তুমি। ঠাকুরের কথা, যার হেতায় আছে তার সেতায় আছে, যার হেতায় নেই তার সেতায়ও নেই। আমার মনে পড়ে গেল, এটা ভাবছিলাম কালকে আসার সময়, হঠাৎ মনে পড়ে গেল আমাদের সুশান্ত মহারাজ বসে আছেন এখানে, তার একটা ঘটনা তিনি আমাকে বলেছিলেন। খুব শ্রদ্ধেয় প্রবীণ সাধু ছিলেন অনাময়ানন্দজি, যারা সারগাছিতে সেই সময় ছিলেন তারা দেখেছেন কাছ থেকে, আমরাও দেখেছি অন্যরা, আমি অনেক পরে দেখেছি, তখন মহারাজের শরীর খারাপ। অনাময়ানন্দজি খুব বড় সাধু ছিলেন। তো তার বৃদ্ধ বয়সে তিনি হুইল চেয়ারে বসে থাকতেন, আমি দেখেছি। ঘাটটা একটু বেঁকে গেছিল, উনি ঘাটটা ঘুরিয়ে দেখতে পারতেন না। এখন ঘটনাটা এরকম, সুশান্ত মহারাজ তার সেবা করছেন। তো একদিন তো তিনি বলছিলেন যে উনি পেছন দিক দিয়ে জিজ্ঞেস করছেন মহারাজকে, সুশান্ত মহারাজ জিজ্ঞেস করছেন, মহারাজ এটা কি? আর মহারাজ খুব রসিক ছিলেন, যেটা আমি অনেক ঘটনা শুনেছি মহারাজের কাছ থেকে। মহারাজ রসিক ছিলেন, অনাময়ানন্দজি। তিনি এরকম ঘাটটা নিচু করে বসে আছেন, বলছেন এটা কি? এখান থেকে সঙ্গে সঙ্গে বললেন এটা ওটা। তো স্ট্রেট ফরওয়ার্ড আনসার, এটা ওটা। আমি প্রথম ভাবলাম যে আচ্ছা, এটা তো দারুণ, এত বড় যে এর মধ্যে দার্শনিক তত্ত্ব আছে, এটা কালকে আমার স্ট্রাইক করলো এত বছর পরে। হ্যাঁ, পূর্ণমাদা পূর্ণমিদম, এটা কিন্তু মানে হচ্ছে এটা ওটা। আমাদের জগতে এই যে আমরা জগৎ অনুভব করছি, আমরা ভাবছি আমরা জীব, এই আমাদের জগৎ, এটা দিস ইজ আওয়ার ওয়ার্ল্ড। আর আমরা শোনা যায় একটা কিছু আছে, ঈশ্বর, আলটিমেট রিয়ালিটি, অ্যাবসলিউট ব্রহ্ম কিছু আছে, শোনা যায়, কেউ বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না। ইট ইজ দ্যাট। এটা আমরা বিশ্বাস করতে পারি যেহেতু আমাদের ইন্দ্রিয় দিয়ে দেখছি, আমি আছি, তোমরা আছো, জগৎ আছে, স্কুল আছে, কলেজ আছে, বিশ্বাসযোগ্য, এটা কোনো সন্দেহ নেই।
কিন্তু এটার প্রবলেম হচ্ছে ইট ইজ ভেরি লিমিটেড। এখানে দুঃখ কষ্ট আছে, স্ট্রাগল আছে, পরীক্ষা আছে, একটা সময়ের প্রেশার আছে, অনেক কিছু প্রবলেম আছে। আর ওটার বিষয়ে শোনা যায়, এটা হচ্ছে এটা। আর ওটার বিষয়ে শোনা যায়, সেখানে হচ্ছে অমনিশিয়েন্ট, অমনিপোটেন্ট, অমনিপ্রেজেন্ট, তিনি হচ্ছেন সর্বজ্ঞ, সর্বজ্ঞ, সর্বব্যাপী, সর্বশক্তিমান, সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু সেটার মুশকিলটা কি, সেটা বিশ্বাস করতে হবে, সেটা আমরা দেখতে পাচ্ছি না। এটাকে বিশ্বাস করতে হবে না, এটা দেখতেই পাচ্ছি আমরা। এটার সমস্যা, এটা দুঃখময়। ওটার সমস্যা, ওটা বিশ্বাস করতে পারি কি বিশ্বাস করতে, বিশ্বাসের উপর টিকে আছে। এবার পূর্ণমাদাঃ পূর্ণমিদম বলছে এটা ওটা, ওটাও যা, এটাও যা। ইফ ইউ সি দ্য রিয়ালিটি হিয়ার, দ্যাট রিয়ালিটি উইল বিকাম অ্যাভেলেবল টু ইউ। এটা হচ্ছে সেই বেদান্তের মহাবাক্য তত্ত্বমসি। এগিয়ে যাই আমরা, পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে। এই যে এটা আর ওটা দুটোর মধ্যে কি রিলেশনশিপ? একটা ব্রহ্ম আছে, একটা ভগবান আছে, আর একটা এই জীব জগৎ আছে, দুটোর মধ্যে কি রিলেশনশিপ? এই যে এটা আর ওটা এক, স্বামী বিবেকানন্দ এক জায়গায় খুব সুন্দর করে বলছেন। স্বামীজি বলছেন, হি হু রানস অ্যাওয়ে টু মেডিটেট এন্ড ডাই ইন আ হিমালয়ান কেভ হ্যাজ মিসড দ্য ওয়ে। যে ভাবছে এখানে ভগবানকে পাওয়া যাবে না, আমি হিমালয়তে গিয়ে থাকবো, সেখানে পাবো, যে ভাবছে এখানে ছাত্র হয়ে কি শিক্ষক হয়ে কি এই কাজকর্মের মধ্যে পাওয়া যাবে না ঈশ্বরকে, আমি ওখানে বসে ধ্যান করব, তখন পাওয়া যাবে ঈশ্বরকে, স্বামীজি বলছেন হি হ্যাজ মিসড দ্য ওয়ে, সে পথভ্রষ্ট হয়ে গেছে। আবার স্বামীজি বলছেন, হি হু প্লাঞ্জেস হেডলং ইনটু দ্য ফুলিশনেসেস, দ্য লাক্সারিজ, দ্য ভ্যানিটিজ অফ দিস ওয়ার্ল্ড, হি টু হ্যাজ মিসড দ্য ওয়ে। তাহলে উপায়টা কি? এখানে তাহলে থাকবো, টাকা পয়সা, সার্চ ফর পাওয়ার এন্ড প্লেজার, এটার মধ্যেই থাকবো, তাহলে তাহলে এখানে কি পাবো সত্যকে? বলছে হি টু হ্যাজ মিসড দ্য ওয়ে। এই জগতের যে কাম কাঞ্চনের মধ্যে ডুবে আছে, সেও কিন্তু পথভ্রষ্ট হয়ে গেছে। তাহলে পথটা কি? হোয়াট ইজ দ্য ওয়ে? রানিং অ্যাওয়ে ফ্রম দিস ইজ নট দ্য ওয়ে, ডাইভিং ইনটু দিস ইজ নট দ্য ওয়ে। হোয়াট ইজ দ্য ওয়ে? তো সেখানে স্বামীজি বলছেন, দ্য ওয়ে ইজ টু ডিভিনাইজ লাইফ ইটসেলফ। ইট ইজ টু সি ডিভিনিটি, গড ইন এভরিবডি, ইন হোয়াট এভার ইউ ডু। যে কাজটা আমরা করছি, যাদের সঙ্গে আছি, যেখানে আছি, সেইখানেই সত্যকে খুঁজে পাবো, সেইখানেই সেই ব্রহ্ম আছে, সেই পূর্ণম আছে। এই একই কথা, পূর্ণমাদাঃ পূর্ণমিদম, ওই আদা এই ইদম। এখানে যদি আমি পূর্ণকে খুঁজে না পাই, ওখানেও খুঁজে পাবো না। ওয়াই? ওখানে মানে হিমালয়তে ধ্যানে করে, ওই অন্য জায়গায় অন্যরকম। অন্যরকম কেন? কেমন বলছি? মুক্তি, আমরা মুক্তি চাই। মুক্তি কোথায় পাবে? মুক্তি কি মৃত্যুর পরে পাওয়া যাবে? তা নয়। এখন যদি মুক্তি না থাকে, মৃত্যুর পরেও মুক্তি হবে না। আচ্ছা, মুক্তি কি এই ধর্ম ছেড়ে আরেক ধর্মতে পাওয়া যাবে? আমেরিকা, এখানে এটা আমরা বুঝতে পারি না। আমেরিকায় গেলে এটা খুবই বারে বারে বলবে, রাস্তায় ধরে বলবে, এই তোমরা যে অন্য ধর্মে আছো, সে নরকে যাবে, আমাদের ধর্মে এসো। সো ইন আওয়ার রিলিজিয়ন ইউ উইল ফাইন্ড সালভেশন। ওখানে নেই, এখানে আছে। ওখানে মানে এত এত একটা ন্যারোনেস আছে যে সব প্রত্যেকটা ছোট ছোট চার্চ বলছে যে আমাদের চার্চে থাকলে তোমরা মুক্তি, সালভেশন লাভ করবে। ওই রাস্তার পারে যে অন্য চার্চটা আছে, ওগুলো সব নরকে যাবে। তার মানে এইখানে আছে, ওখানে নেই, এই ধারণাটা। দিস রিলিজন আর দ্যাট রিলিজন, তা নয়। মুক্তি এই ধর্মে কি সে ধর্মে, তেমন নয়। আচ্ছা, মুক্তি কিসে হবে? যোগ অভ্যাস করলে, আসন প্রাণায়াম করলে মুক্তি হবে? তাও নয়। আচ্ছা, মুক্তি কিসে হবে? ব্রহ্মজ্ঞান হলে, সমাধি হলে মুক্তি হবে? তাও নয়। বেদান্তের একটা অদ্ভুত দৃষ্টি। বেদান্তের দৃষ্টি হচ্ছে মুক্তি ইজ অলরেডি দেয়ার, ইউ আর অলরেডি ফ্রি। আমাদের কি করে অলরেডি ফ্রি? পূর্ণমিদম। এই যে জীব, আমরা যে এখন যেটা আছি, উই আর অলরেডি ফ্রি, আমরা মুক্ত, উই আর অলরেডি ফ্রি। তাহলে অসুবিধাটা কোথায়? এর জন্য যে এই মুক্তি লাভ করার জন্য যে যোগ অভ্যাস করতে হবে, যে ব্রহ্মজ্ঞান লাভ করতে হবে, যে ধর্মান্তরিত হতে হবে, কি মরে যেতে হবে তারপরে স্বর্গে গিয়ে লাভ করব, নান অফ দ্যাট। আচ্ছা, সন্ন্যাসী হলে কি মুক্তি হয়? তাও নাই। বলছে এই পূর্ণম ইদম এখনই আছে। দ্য ওনলি থিং টু বি ডান ইজ টু রিয়েলাইজ ইট। এটা এখানে তফাৎটা জ্ঞান আর অজ্ঞানের হচ্ছে। বেদান্তের দৃষ্টিটা খুব ইন্টারেস্টিং, দ্যাট উই ডু নট নো ইট, উই ডু নট রিয়েলাইজ ইট। সো দ্যাট ইজ দি ক্রাক্স ইজ দ্যাট, টু রিয়েলাইজ ইট। সেখানে বলছে পূর্ণস্য পূর্ণমাদায়, এই যে পূর্ণ এখন যে আমি আছি, এর মধ্যে নিজের পূর্ণতাটাকে উপলব্ধি করতে পারলে তখন মুক্তি। আমরা মুক্ত হয়েই আছি,
কিন্তু তার উপলব্ধি দরকার, তাহলে আমরা বুঝতে পারছি না। টু রিয়েলাইজ ইট অ্যান্ড টু লিভ ইট, দ্যাট ইজ দি হোল গোল, দ্য মেথড অফ বেদান্ত।